শ্রাবণী ঘন ঘন বাপের বাড়ি যাচ্ছে। আমি বাদে বাড়ির কারোর এই ব্যাপারটা পছন্দ হচ্ছে না। আমার মা বাবা ভাই বোন আশেপাশে সকলের ধারণা আমার বউ পরকীয়া করছে। তবে আমি খুব খুশি। বউ বাড়ি থাকলে সারাক্ষণ খিটখিট করে, অফিসে দেরি হয়ে গেল, কত রাত হয়ে গেছে, এখনও খেতে এলে না, কত কি। মাঝে মধ্যে কয়েকজন এসে এটাও বলে ও নাকি আমার বউকে কোনো ছেলের সাথে রাস্তা দিয়ে চলাচল করতে দেখেছে। এই তো সেদিন পাশের বাড়ির শিউলি ভাবি দৌড়ে এসে আমাকে জানালো সে নাকি আমার বউকে কোনো ছেলের সাথে দোকানে বসে চা খেতে দেখেছে। ছেলেটা বউয়ের চায়ের কাপে ফু দিয়ে দিচ্ছিল। ওনার কথায় আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি। এদের কথায় কান দিতে নেই। আজও বউ বাপের বাড়ি যাবে। বুধবার বাড়ি ফিরেছে, আজ রবিবার। সকাল থেকে সে রান্নাঘরে ভীষণ ব্যস্ত। 3-4 দিন বাপের বাড়ি থাকবে। সব কয়েকদিনের তরকারি সে আজ রান্না করে ফ্রিজে রেখে যাবে। আমি সব সময় গরম করে খেয়ে নেব। 2-1 বেলার খাবার কম পড়লে উপবাস করে থাকতে হবে। আগে মা বাবা, ছোট বোন, ছোট ভাই আর তার বউ সবার সাথে এক সংসারে ছিলাম। কিন্তু শ্রাবণীর বাপের বাড়ি যাওয়ার সূত্র ধরে আমাদের টোনাটনি সংসার। বউ রোজ রোজ সংসার ফেলে বাপের বাড়ি গেলে সংসারের কাজ কে করবে? তাদের কেন এত দায়? অথচ শ্রাবণী বাপের বাড়ি গেলে লোক বলতে আমি একা। শ্রাবণী সব কাজ শেষ করে আমার কাছে এলো। আমি মোবাইল নিয়ে ফেসবুকে রাজ্য জয় করতে ব্যস্ত। শ্রাবণী ভালো মন্দ কিছু বলল না, শুধু মানিব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে নিয়ে নিজের মতো করে চলে গেল। দরজার দিকে বের হতে হতে বলল, সময় মতো খেয়ে নিও। আমি হ্যাঁ হুঁ কিছুই বললাম না। মিনিট 2-1 পর ছোট বোন পুতুল এসে বলল, দাদার ম্যানি ব্যাগ তার বইয়ের জন্য অনুমুক্ত হয়ে আছে, আর আমাদের বেলায় কোনো টাকা পয়সা নেই। মুচকি হেসে বললাম, তোর জন্য কি আমার ম্যানি ব্যাগ অনুমুক্ত ছিল না কখনো? পুতুল মুখ ভেঙচি দিয়ে বলল, সে তোমার বউ আসার আগে ছিল। এখন তো তুমি বউ নিয়ে ব্যস্ত, বউকে নিয়ে আলাদা সংসার পেতেছো। প্রচণ্ড বিরক্ত লাগলো পুতুলের কথা শুনে। সবেমাত্র ক্লাস 10-এ পড়ে। কথা শুনে মনে হচ্ছে একটা কুচিটে বুড়ি দাঁড়িয়ে আছে। তোর প্রতি মাসের টিউশন ফি 3000 টাকা আমি দিচ্ছি এখনও। আমার বউ আমাকে বলেছে তোকে একটু বেশি টাকা দিতে। কত সময় কত জিনিসের প্রয়োজন হয়, সব সময় কি টাকা চাইতে পারে? সেসব বাদে 700 টাকা হাত খরচ পাস আমার থেকে। পুতুল চুপ করে দাঁড়িয়ে রইল কিছু সময়, তারপর নিজের মতো চলে গেল। ভেবেছিলাম ব্যাপারটা এখানেই শেষ, কিন্তু মিনিট 5 পর মা এসে বললেন, তুই তোর ওই বউয়ের জন্য আমার মেয়েকে কিছু বলবি না। নিজের বউকে সামলাতে পারিস না, আবার আমার মেয়েকে বাজে কথা বলিস। মায়ের সাথে ছোট বোন সুর মিলিয়ে বলল, তোমার বউকে সামলে রাখো, আমাদের জ্ঞান দিতে হবে না। মুচকি এসে বললাম, তোদের কাছে কি জ্ঞান চেয়েছি নাকি? আমি তোদের ঘরে যাইনি, তোরা এসেছিস আমার ঘরে। মা উপহাস করে বলল, তোর ভাইয়া ভাবি পরকীয়া ধরা পড়লে যেন আফসোস করতে না দেখি। কি জানো তো মা, পরকীয়া করতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। ঘরের কোনায় দাঁড়িয়ে চুমু ছুঁড়েও পরকীয়া করা যায়। তোল আমার কথায় আটকে উঠলো হয়তো, তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। মা ব্যঙ্গ করে বলল, নিজের বউয়ের পরকীয়া বন্ধ করতে পারে না, আবার অন্যকে জ্ঞান দেয়। মায়ের দিকে তাকিয়ে বললাম, তোমার ছেলে মেয়ে যদি দ্বিতীয়বার আমার বউয়ের চরিত্র নিয়ে দোষ দেয়, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা আমার একান্ত আপন বলে এত কথার পরেও এখানে থাকি। তবে শ্রাবণীও আমার স্ত্রী, তার সম্মান বজায় রাখাও আমার দায়িত্ব। মা চোখ গরম করে ঘর থেকে বেরিয়ে গেল। 2 দিন পর শ্রাবণী বাড়িতে এসেছে। বিকেলে আসা থেকে কী সব রান্না করে চলেছে। গল্পের বই পড়ছি, এমন সময় শ্রাবণী 1 কাপ চা নিয়ে এসে বলল, এখনো তুমি বাচ্চাদের মতো গল্পের বই পড়ো? তুমি কি আর বড় হবে না? যার বউ তাকে সময় দেয় না, সে আর কি করবে বলো? শ্রাবণী আমার কথায় কিছুটা চুপ হয়ে গেল। সবার মতো তুমিও কি বিশ্বাস করো আমি পরকীয়া করি? কখনোই না, আমি বিশ্বাস করি তোমায়। তাছাড়া আমি জানি আমার শ্বশুর প্যারালাইজড। কয়েকদিন ধরে শাশুড়ি মায়ের টাইফয়েড দেখা দিয়েছে। বাড়িতে মানুষ বলে শুধুমাত্র তারা 2 জন। তুমি না গেলে ওনাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। শ্রাবণী আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মেয়েটা কত সুন্দর করে একসাথে 2 বাড়ি সামলাচ্ছে। আমার শ্বশুর 2 বছর ধরে প্যারালাইজড। গত 2 মাস ধরে শাশুড়ি মায়ের জ্বর থাকে। ডাক্তার জানিয়েছেন ওনার টাইফয়েড হয়েছে, কিছুদিন বিশ্রামে থাকতে হবে। ওনাদেরও একটাই মেয়ে শ্রাবণী, আর কোনো সন্তান নেই। শ্রাবণী না গেলে ওনাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। কয়েকবার ওনাদের আমি আমার বাড়িতে এসে থাকতে অনুরোধ করেছি, কিন্তু ওনারা কিছুতেই মেয়ের বাড়িতে এসে থাকবে না। আমাকে অনুরোধ করতে নিষেধ করেছি। শুধু এতটুকু দাবি, শ্রাবণী যেন ওনাদের একটু দেখে আসে। এই জন্য শ্রাবণী রোজ রোজ বাপের বাড়ি যায়, ওনাদের সাথে সময় কাটিয়ে আসে। কিন্তু শ্রাবণীর রোজ রোজ বাপের বাড়ি যাওয়াটা আমার বাড়ির লোকের পছন্দ না। আমার বাবা যখন অসুস্থ ছিল, মা থাকার পরেও শ্রাবণী নিজের হাতে সব সেবা করেছে। মা তখন পুতুলকে নিয়ে খুব ব্যস্ত থাকতো। এত কাজ করতে গিয়েও কখনো অভিযোগ করেনি।
আজ তার বাপের বাড়ি যাওয়া নিয়ে কিছু বলা মানায় না আমার। ও আমার পরিবারের জন্য অনেক কিছুই করেছে, কিন্তু আমি তেমন কিছুই করতে পারিনি। তবু ওর সামান্য চেষ্টা করি ওকে সাপোর্ট করার। বাড়ির সবাই এই ব্যাপারে জানে, তবুও তাদের বিশ্বাস হয় না। হয়তো ওরা এইসব কথা বিশ্বাস করতে চায় না। আমি শ্রাবণীকে বললাম, বউ শোনো, আমি তোমায় বিশ্বাস করি। উত্তরে শ্রাবণী কিছুই বলল না, শুধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরল।